আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি চিপস রেসিপি। এটিকে আমরা পয়সা পিঠা বলি, আর আবার অনেকে এটিকে চালের গুঁড়ার চিপস বলে, অনেকেই বলে চালের গুঁড়ার পাপড়। যে যে নামে ডাকুক, এটি ছোট বড় সকলেই পছন্দ করে। এই পয়সা পিঠাটি একদিন কষ্ট করে বানিয়ে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকে। ভালোভাবে শুকিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিলে হয়, নামিয়ে শুধু ভেজে নিলেই হয়। এই চিপস তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিলে 2 কাপ পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমি একেবারে ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি। দেখুন, ভালোভাবেই পানিতে বলক চলে আসছে। চুলা জ্বালানো অবস্থায় এটিকে চুলায় বসিয়ে রেখেছি। আর এদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে আজকের এই পয়সা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে 1 চা চামচ দিয়েছি লবণ। এখন এই চালের গুঁড়ার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালোভাবে লবণ এবং চালের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.25 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা অল্প অল্প করে পানি দিয়ে নিতে পারেন, তবে আমি একেবারে 1.25 কাপ দিয়েছি, কারণ সব সময় আমি তৈরি করি, আমার ধারণা আছে অবশ্য এক একজনের কম বেশি লাগতে পারে। আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। যদিও গরম রয়েছে, তারপরও ভালোভাবে গরম অবস্থায় মথে নিচ্ছি। গরম অবস্থায় মথে না নিলে এই কাইটা পারফেক্ট হবে না, একেবারে স্মুথ হবে না। দেখুন, খুব বেশি নরম নয়, আবার একেবারেই শক্ত নয়। এটি কেমন রেখেছি আমি আঙ্গুলের সাহায্যে চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন এই কাইটাকে আমি 5 ভাগে ভাগ করে নিব। আমি এক একটার মধ্যে এক এক কালার অ্যাড করব, সেজন্য এটাকে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদাও বানাতে পারেন, তবে আমি একটু রং মিক্স করে কালারিং করে নিব। এক এক ভাগ নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে আবারও মথে নিচ্ছি, যেন একেবারে স্মুথ হয়। এখন আমি একটা রোল তৈরি করছি। একেবারে মোটাও নয়, একেবারে চিকনও নয়, মাঝারি সাইজের একটা রোল তৈরি করছি। অর্থাৎ এটা বেশি মোটা রাখিনি। একটা রোল তৈরি করা হয়ে গেল। এখন আমি আর একটা তৈরি করে নিব। একই রকমভাবে আমি মথে নিচ্ছি, যেন একেবারে স্মুথ হয়। 2 হাত দিয়ে চেপে চেপে 2 পাশের অংশটাকেও সমান করে নিচ্ছি, আর এই কাইটা একেবারে স্মুথ হয়, একেবারে সফট। এই তো দেখুন, আরেকটা রোল তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এখানে 2টা রোল তৈরি করা হয়ে গেল। টোটাল 5টা রোল আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। আমি এক এক কালার করে এগুলোকে সিদ্ধ করব, সেজন্য প্রথমে আমি যেগুলো সাদা রাখবো সেগুলো সিদ্ধ করছি। চুলায় একটি পাতিলে আমি পানি দিয়েছি, পানিটাতে ভালোভাবে বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি 2টো রোল দিয়েছি। এগুলো আমি সাদা রাখবো, সেজন্য এই 2টা এভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর পানির পরিমাণটা এমন দিতে হবে যেন এই রোলগুলো পানির মধ্যে ডুবে থাকে। আমি এখানে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর এগুলাকে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। 10 মিনিট সিদ্ধ করে নিলে এগুলা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করা পানি থেকে তুলে এনে আমি ঠান্ডা পানির মধ্যে এই রোলগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও চুলায় চলে গেলাম। চুলায় যে পাতিলে আমি সিদ্ধ করার জন্য পানি ফুটিয়ে নিয়েছি, এখন এই পানির মধ্যে 1 চা চামচ দিয়েছি গ্রিন ফুড কালার। এখন এর মধ্যে আমি 2টো রোল দিয়ে দিচ্ছি। এই রোলগুলো দিয়ে আবারও 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর এগুলোকে এই পানি থেকে তুলে নিচ্ছি। তুলে আবারও সেই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা পানির মধ্যে সাথে সাথে ভিজিয়ে নেবেন, এতে করে এর উপরে একটা মারের মতো প্রলেপ পরে সেটা ভালোভাবে ধুয়ে নেওয়া যায়, তা না হলে শুকিয়ে শক্ত হয়ে যাবে। এখন আমি আবারও চুলায় চলে আসছি। ফুটিয়ে রাখা পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেড ফুড কালার। এখন এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি বাকি 3টা যে রোল ছিল এগুলা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখানেও 10 মিনিট সময় যাবত সিদ্ধ করে নিয়েছি। সুন্দর দেখানোর জন্য আমি আলাদা আলাদা ফুড কালার ইউজ করেছি, সেজন্য আমার আলাদা আলাদাভাবে সিদ্ধ করতে হয়েছে। আপনারা এক কালার করতে চাইলে সবগুলো একসাথে সিদ্ধ করে নিতে পারেন। 10 মিনিট সিদ্ধ করে ছাঁকনির সাহায্যে তুলে এনে সেই পানির মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এই রোলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এর উপরে মারের মতো একটা প্রলেপ পরে সেটা ভালোভাবে ধুয়ে এগুলো থেকে পানি ছাড়িয়ে নিব। আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে এই অংশটা করে নিচ্ছি। এই রোলগুলো ভালোভাবে ধুয়ে উপরের পানি অংশটা শুকিয়ে নিয়েছি। এখন এগুলো কেটে নেওয়ার পালা। এগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি, কারণ বটি দিয়ে কেটে নিলে একেবারে পাতলা করে কাটা যায়। অবশ্যই বটি দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন, ছুরি দিয়ে একেবারে পাতলা করে কাটা যায় না। কাটার আগে আমি বটির মধ্যে সরিষার তেল লাগিয়ে নিয়েছি, এতে করে ভালোভাবে কাটা যাবে, দায়ের সাথে আটকে আসবে না। আর একেবারে পাতলা করে কাটতে হবে, যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করতে হবে, এতে করেই ভাজার পর এগুলা পারফেক্ট হবে।
ভারী থাকলে এগুলো শুকিয়ে ভাজার পর এগুলো একেবারে শক্ত থাকবে, ফুলে উঠবে না, খেতে ভালো লাগবে না। দায়ের মধ্যে একটু পর পর সরিষার তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে একেবারে পাতলা করে কাটা যাচ্ছে। আর আপনারাও অবশ্যই দা দিয়ে কাটবেন, ছুরি দিয়ে পাতলা করে কাটা যায় না। এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি। প্রথমে আমি রেড কালারটা কেটে নিয়েছি, তারপরে এই গ্রিন কালারটা কেটে নিচ্ছি। আপনাদের এলাকায় এই পিঠাটিকে কি নামে ডাকে? আমরা বলি পয়সা পিঠা, আবার অনেকেই বলে চিপস পিঠা। এই পিঠাটি বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। এভাবে একদিন একটু কষ্ট করে বানালে এগুলো শুকিয়ে প্রায় 1-2 বছর পর্যন্ত রাখা যায়। ভালোভাবে শুকালে 2 বছর পর্যন্ত ভালো থাকে। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবং ট্রেতে সাজিয়ে নিয়েছি। এখন এগুলাকে রোদে শুকিয়ে নিব। আমি রাতে কেটে ফ্যানের নিচে দিয়ে রেখেছি, আর একদিনের রোদে এগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে, কারণ আমি একেবারে পাতলা করে কেটেছি। আর আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন, তা না হলে এগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে না। দেখুন, শুকিয়ে নিয়ে শেষে এই চিপসগুলো একেবারে অল্প হয়ে গিয়েছে। পাতলা করে কেটেছি, এই জন্য একেবারে পারফেক্টলি শুকিয়েছে। একদিনের রোদেই শুকিয়েছে। আপনাদের 2-3 দিন লাগতে পারে, সমস্যা নেই। এক কষ্টে অনেক দিন যাবত এগুলা রাখা যায়। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসাতে আমি 1 মুঠো পরিমাণ পয়সা পিঠা বা চিপস দিয়েছি। তারপরে 1 মিনিট নেড়েচেড়ে এগুলা ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। আর অবশ্যই তেলটা গরম করার পর এই চিপসগুলো দিয়ে নেবেন, এতে করে এগুলা ভালোভাবে ফুলে উঠবে। আমি সবগুলো চিপস ভাজিনি, অল্প কিছু ভেজে নিয়েছি, আর বাকিগুলো এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করার উদ্দেশ্যে রেখে দিচ্ছি। আপনারাও এই রেসিপিটি ফলো করে একদিন বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন, চিপসগুলো একেবারে ক্রিস্পি হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।